চুপ থাকেন। আজকে সব প্যানেল করে ক্লাসগুলো আপনাদের পাবলিশ করে দিব, সময় রাত্রে দিয়ে দিব ইনশাল্লাহ। কালকে কিন্তু এমসিকিউ পরীক্ষা, আজকে রাতে করব, কালকে আবার আমি বলতেছি কালকে প্যানেল করে 1 থেকে 106 পর্যন্ত আপনাদের প্যানেল করে একটা পরীক্ষা হবে। প্রশ্ন কোত্থেকে করবো আমি বলবো না, আপনারা পড়ে নেবেন। একটু ব্যতিক্রম প্রশ্ন হবে, একটু কঠিনও হবে। আমি বলে দিব না যে এখান থেকে আসবে, আপনার দিচ্ছি প্যানেল করে সেখান থেকেও নাও আসতে পারে। আমি আমার আমার মতো প্রশ্ন করবো, পরীক্ষা দিবেন সবাই, একটু কঠিন হবে, সবাই পরীক্ষা দেবে এই ক্লাসে যারা আছেন। তাহলে এখন 216 দেখি। 216 প্যানেল করে আমরা যাব। 216 কি দেখতে পাচ্ছি? হেফাজত থেকে পালানো, হেফাজত হতে পালানো, গ্রেপ্তার, আদেশপ্রাপ্ত অপরাধীকে আশ্রয় দেওয়া। হেফাজত থেকে পালাইছে ওই ব্যক্তি, কি করছে, আবার অপরাধীকে আশ্রয় দিচ্ছে। এই যে আরেকটা পাইতেছি আমরা, হেফাজত হতে পালানো, গ্রেপ্তার, আদেশপ্রাপ্ত অপরাধীকে আশ্রয় দিচ্ছে। আমরা কিন্তু ওদিকে 212 পাইছিলাম না, এদিকে 216। ওই যে যেটা হচ্ছে 52 ক অনুযায়ী, যেটা হচ্ছে আপনারা আলোচনা করেন, যেটা আশ্রয় বলে গণ্য হবে না। তাহলে আমরা যদি এটাকে খুব ভালোভাবে আমরা যদি স্টাডি করে দেখতে পাই, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধীকে দোষী সাব্যস্ত, অভিযুক্ত, আইন হেফাজত থেকে পালিয়ে যায়, অথবা সরকারি কর্মচারী আইনগতভাবে কোনো ব্যক্তি গ্রেপ্তার আদেশ দেন, কোন সরকারি কর্মচারী আইনগতভাবে কোনো ব্যক্তি গ্রেপ্তার আদেশ দিচ্ছে, বা অন্য কেউ জেনে জানার কারণ থাকা সত্ত্বেও সেই ব্যক্তিকে কি করছে, হারবার বা আশ্রয় দিচ্ছে। এই আশ্রয় দেওয়া বা আশ্রয় দিচ্ছে আরেকটাও আমরা জানি, সেটা লুকিয়ে রাখছে, কনসিল করছে, যাতে তাকে, এটার উদ্দেশ্যটা কি, যাতে সে তাকে গ্রেপ্তার করা না যায়। উদ্দেশ্য তো সেটাই যে আপনি তাকে আশ্রয় দিলেন বা তাকে লুকিয়ে রাখলেন, উদ্দেশ্য কিন্তু এটাই যে তাকে গ্রেপ্তার করা না যায়। তাহলে সে এই ধারার অধীনে দণ্ডনীয় হবে। এটা হচ্ছে আপনারা মূল মৃত্যুদণ্ড যুগের ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন, এটা এখানে এত ইম্পর্টেন্ট। তবে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অপরাধী বলতে এখানে বোঝানো হয়েছে যে ব্যক্তি পালিয়ে গেছে, স্কেপ করেছে, যার বিরুদ্ধে গ্রেপ্তার হবে না। এক এক হচ্ছে পালিয়ে গেছে, যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই অ্যারেস্ট অর্ডার আছে। এটা শুধু বাংলাদেশের মধ্যে না, কিছু ক্ষেত্রে সংগঠিত অপরাধের ক্ষেত্রে, বিদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে এক্সট্রাডিশন কন্টেক্সট হিসেবে। ব্যতিক্রম, যেটা আপনাদের সবসময় বলে থাকি, শুরুতে বলছি, যদি স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রীকে অপরাধীকে লুকিয়ে রাখে, তবে সাধারণ এই দ্বারা প্রযোজ্য হবে না, এটা হলো এক্সেপশন। সহজভাবে যদি আমরা মনে রাখি, উদাহরণ হিসেবে, যদি কেউ জানে যে একজন আসামি জেল থেকে পালিয়ে গেছে, মনোযোগ দেন, তাকে ধরার ওয়ারেন্ট আছে, তবু সে তাকে লুকিয়ে রাখলো, তাহলে এটি 216 ধারার অপরাধ। খুব সহজভাবে একটা উদাহরণ দিয়ে দিলাম। যদি কেউ জানে যে একজন আসামি জেল থেকে পালিয়ে গেছে এবং তাকে ধরার জন্য ওয়ারেন্টও আছে, তবু সে তাকে লুকিয়ে রাখছে, তবে এটি 216 ধারার অপরাধ। তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে সেটা কি এক্সেপশন হিসেবে গণ্য হবে, এটা আপনি দেখলেন। আরেকটা প্রশ্ন দেখি, আর উদাহরণ। আস্তে 212 আস্তে স্যার। আস্তে। একজন খুনের আসামি জেল থেকে পালিয়ে আসে, তাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখে, এটা 216। পুলিশ একজন ডাকাতকে গ্রেপ্তারের নির্দেশ দেয়, জানে কিন্তু তাকে আশ্রয় দেয়, 216। এটা হলো 216। মনে রাখার জন্য আমরা যেটা দেখবো, স্কেপ প্লাস হাইড ইজিক্যাল টু 216। অর্থাৎ যদি স্কেপ করে হাইড থাকে, পালিয়ে যাওয়া ওয়ারেন্ট করতে আসামি লুকালে, সেটাও 216 বলে গ্রহণযোগ্য হবে। তাহলে দণ্ডবিধি 216 কি সম্পর্কিত? পালিয়ে যাওয়া, ওয়ারেন্ট প্রাপ্ত আসামিকে আশ্রয় দেওয়া। পালিয়ে গেছে আর ওয়ারেন্ট প্রাপ্ত আসামিকে আশ্রয় দিচ্ছে। মূল অপরাধ মৃত্যুদণ্ড, সেটা আমরা 7 বছর এটা দেখলামই। এটা আগের আগের যে আলোচনা 212 যে ছিল, এটাও এখানে আসছে। 216 প্রযোজ্য হয় কখন? গ্রেপ্তার এড়াতে আসামিগুলো কালে। 216 অফেন্সের মধ্যে পড়ে, বিদেশে সংগঠিত হলে এক্সট্রাডিশন হিসেবে গ্রহণযোগ্য হবে। ব্যতিক্রম কি? 216 ব্যতিক্রম কি দেখলাম, সেটা হচ্ছে আমরা দেখলাম হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে আমরা স্যার 214। এখানে আরেকটা বিষয় স্যার মিল আছে, যে যদি আশ্রয় শব্দটা থাকে তাহলে স্বামী স্ত্রীর বিষয়টা আসবে। হ্যাঁ, আসবে, তাহলে রাইট। আমরা 212 এবং 16-তে এই এই জিনিসটা মার্ক হ্যাঁ, করে রাখলে মনে রাখতে পারবে আর কি, মনে রাখতে যে পারবো আশ্রয় একদম। কার কাছে আশ্রয় যেতে পারে। হুম। জি স্যার। আচ্ছা, আমরা একটু দেখি, পার্থক্য দেখবো। 214, 15, 16 আমরা এক সিরিয়াল একটু দেখবো। 214 পড়ছিলাম কি? অপরাধীকে আড়াল করার জন্য সুবিধা নেওয়া, অপরাধীকে আড়াল করার জন্য। মনোযোগ দিয়ে এগুলো একটু সিম্পল সিম্পল পার্থক্য। এই জন্য কি নিয়ে কাজে ধরার মূল উদ্দেশ্য কি, অপরাধের সম্পর্কে উদাহরণ কি। এটা আপনাদের মনে পিডিএফ একটা কারেকশন আছে, আপনাদের দিয়ে দিব না, তো একটু স্ক্রিনশট নিয়ে নেন সবাই। অপরাধীকে আড়াল করার জন্য স্যার সুবিধা দেওয়া, অপরাধীকে আড়াল করার জন্য সুবিধা নেওয়া, সম্পত্তি উদ্ধারের নামে সুবিধা নেওয়া, সম্পত্তি উদ্ধারের সুবিধা 215। 216 কে অপরাধীকে লুকিয়ে রাখা, তিন রকম। অপরাধীকে আড়াল করার জন্য সুবিধা নিছে, আর সম্পত্তি উদ্ধারের নামে সুবিধা নিছে, অপরাধীকে লুকিয়ে রাখছে, তিন রকম। অপরাধীকে বাঁচাতে টাকা সহায়তা নিছে, উদ্ধারের নামে কি টাকা দেবে, উদ্ধার করে দিলেও টাকা দিব, আমরা দেখলাম। অপরাধীকে আশ্রয় লুকাইছে, অপরাধীকে শাস্তি থেকে বাঁচানো, নিজের লাভ টাকা নিছে, আর অপরাধীকে গ্রেপ্তার করতে এড়াতে সাহায্য করছে। সরাসরি সাহায্য করবে, সরাসরি 214। আর সরাসরি না কিন্তু প্রতারণামূলক সুবিধা নিবে, সেটা হচ্ছে 215, সুবিধা নিবে। সরাসরি লুকিয়ে রাখবে, এটা 200, যেটা হচ্ছে আমরা কেবল দেখলাম। চোরকে বাঁচাতে টাকা নিবে,
মোবাইল খুঁজে দিয়ে বলে টাকা নিবে, চোরকে নিজের বাড়িতে লুকানো। একটু দেখবেন পার্থক্যগুলো, এগুলো একটু নোট করে নেবেন। সহজভাবে যদি আমরা আগের স্টার্ট পিডিএফ করে কি দিই। স্যার এগুলো নাই, এই পয়েন্ট গুলো নাই মনে হয় না, স্যার। এগুলো আমি পয়েন্ট গুলো পরে দিছি। না আগে আস্তে একটা আর কথা। একটুখানি স্যার, ওই 15 ধারাটা নাই, 215 ধারাটা নাই স্যার। আচ্ছা, 214, ঠিক আছে, ওটা কারেকশন দিলেই হবে। আপনি অপরাধীকে বাঁচাতে টাকার সুবিধা দিলেন, যেমন চোরকে ছেড়ে দাও আমি টাকা দিব। ঠিক আছে, যেমন চোরকে ছেড়ে দাও আমি টাকা দেবো। 215 দেখলে আপনি বললেন আমি তোমার জিনিস উদ্ধার করে দেবো, এই এই টাকা নিলেন, অপরাধ ধরার চেষ্টা করলেন না। এটা প্রত্যেকটা আলাদা দিচ্ছি, এটা আমি পিডিএফটা আবার দিয়ে দিব। 214, অপরাধীকে বাঁচাতে টাকা বা সুবিধা নিলেন, চোরকে ছেড়ে দাও আমি টাকা দেবো, এটা গেল। 215 হলো কি, আপনি বললেন আমি তোমাকে তোমার জিনিস উদ্ধার করে দেবো, এই জন্য টাকা নিলেন, অপরাধীকে ধরার চেষ্টা করলেন না। 216, আপনি নিজেকে অপরাধীকে লুকিয়ে রাখলেন, পালাতে সাহায্য করলেন এবং নিজের ঘরে চোরকে আশ্রয় দিলেন। আমরা যদি মনে রাখার ট্রিক্সটা দেখি, 214 হলো প্রোটেক্ট, অপরাধীকে বাঁচানো, আর 215 প্রফিট টাকা নেওয়া, আর 216 হাইট লুকানো, একসাথে ছোট ছোট করে দিচ্ছি। আর একটা যদি উদাহরণ দেখি আমরা, 214 করিমকে চোরকে বাঁচাতে পুলিশকে টাকা দিল, করিম বলল ফোনে ফিরিয়ে দিব, টাকা নিল। 216 করিম চোরকে নিজের ঘরে লুকিয়ে রাখলো। এই মোটামুটি তিনটি একসাথে আমরা একটু মোটামুটি দেখাই দিলাম।